হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে চালের আটার রুটি রেসিপি শেয়ার করব। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও কিন্তু দারুণ সুন্দর। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে মিক্স করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে এসছে, এই সময় অল্প অল্প চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর মিক্স করে নিতে হবে। একবারে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, অল্প অল্প ব্যবহার করবেন আর মিক্স করবেন, তাতে আপনাদের ডোটা কিন্তু খুব ভালো হবে। এখানে আমি কম পরিমাণ নিয়ে তৈরি করছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থাতেই উপর থেকে হালকা একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর আটাটা আপনারা যত ভালো মাখবেন রুটি কিন্তু ততটাই সফট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি গরম থাকা অবস্থাতেই ভালো করে মেখে নিয়েছি। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। ডোটা যাতে শক্ত না হয়ে যায় তার জন্য একটা সুতির কাপড় এখানে ভিজিয়ে এটাকে আমি ঢেকে রাখছি। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে খুব ভালো করে মথে নিতে হবে। আর যত ভালো করে মথে নেবেন তত কিন্তু রুটিটা সফট হবে। আর রুটি যখন আপনারা বেলবেন তখন কিন্তু একদমই ফেটে যাবে না। এবার হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এবার একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে বেলে নিতে হবে। আর এই রুটির বিশেষত্ব এটা ভীষণই পাতলা হয় আর খুবই সফট হয়। তো খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, ওটাকে তুলে রেখে সেম একইভাবে আবারও একটা আপনাদের সুবিধার্থে আমি এখানে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে খুব সুন্দর করে এখানে আমি মথে নিয়েছি। উপর থেকে আটা দিয়ে আবারও আমি একটু ভালো করে একদম পাতলা করে বেলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন বেলছি রুটিটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না। তো আপনারা অবশ্যই এই প্রসেসে বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের রুটিও ভীষণই ভালো হবে। তো দেখুন হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এবার এগুলোকে সাইডে রেখে আবারও একটা আমি বেলে নিচ্ছি সেম একইভাবে। যত ভালো করে মাখবেন তত সুন্দর হবে রুটিটা, আর যখন বেলবেন তখন একদমই ফাটবে না। তো রুটিটা এখানে আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো সেম একইভাবে আমি সব রুটিগুলো এখানে বেলে নিয়েছি। এবার সেঁকে নেব, তার জন্য একটা প্যান বসিয়েছি আর খুব ভালো করে গরম করে এর মধ্যে রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রুটিগুলোকে আপনারা দুবারে সেঁকে নেবেন, 3-4 বার সেঁকবেন না, তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না। তো একটা পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর একটা পাশ আমি সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলছে। আর যখন ফুলতে শুরু করবে তখন এভাবে হালকা করে একটু প্রেস করবেন, তাহলে রুটিগুলো সব দিক সমানভাবে ফুলে উঠবে। তো রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, এবার তুলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। একইভাবে বাকি রুটিগুলিও এখানে আমি সেঁকে নিচ্ছি। আর এই রুটির সঙ্গে যদি চিকেন কষা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত রুটিগুলো আমি এখানে সেঁকে নিচ্ছি আর সমস্ত রুটিগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।